সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে টিম মেম্বার তৈরি করবেন এবং টিম মেম্বারকে হচ্ছে বিভিন্ন ধরনের সেক্টরে ভাগ করে দিবেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণে মেসেজ আসে, তো আমরা সেটাকে অটোমেটিকলি কিভাবে টিম মেম্বারকে অ্যাসাইন করব বা ডিস্ট্রিবিউট করে দিব। সো প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, একটা টিম মেম্বারকে তৈরি করে নিতে হবে। তো টিম মেম্বার তৈরি করার জন্য আমাদের চলে আসতে হবে এইখানে টিম রোলে। আপনারা এইখানে হচ্ছে টিম রোল দেখতে পাচ্ছেন, টিম রোলে চলে আসবেন। আসার পরে এখানে একটা রোল ক্রিয়েট করে নেবেন। সো ধরেন আমার হচ্ছে যে একটা চ্যাট নামের আমি হচ্ছে যে একটা রোল ক্রিয়েট করলাম, সে শুধুমাত্র চ্যাট দেখতে পারবে। এখানে যদি আমি এটা অন করে দিই তাহলে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ তার জন্য ডিজেবল হয়ে যাবে, সে হোয়াটসঅ্যাপে কিছুই দেখতে পারবে না। সো এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এরপর কানেক্ট অ্যাকাউন্ট কি তাকে দিতে চাচ্ছেন কিনা সেটা এখানে অন করতে পারেন। তারপর সাবস্ক্রাইবার, বট রিপ্লে, এগুলো আপনার আপনার মতো করে আপনারা সবগুলো অন করে দিবেন। তো এখানে আরেকটা অপশন আছে যে লাইভ চ্যাট নাম্বার মাস্ক। সো এটা যদি অন করে দেন তাহলে হবে কি, কাস্টমারের নাম্বারটা আপনার টিম মেম্বার দেখতে পারবে না, শুধুমাত্র নামটা দেখতে পারবে। সো এরপর এখানে আরও অনেকগুলো অপশন আছে। সো আপনাদের যেইটা প্রয়োজন সেটা আপনারা দিয়ে দিবেন। এখন আসছি আমরা টিম রোলে। এখানে হচ্ছে যে আপনার টিম মেম্বার যারা হচ্ছে যে আপনার কাজ করবে তাদের হচ্ছে যে আপনারা এখানে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট করে দিবেন। তার নাম দিবেন, ইমেল দিবেন, দেন ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন, টিম রোল কোন টিম রোলে সে আছে সেটা দিবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার তার হচ্ছে যে তাকে কোন কোন হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। এইখানে একটা অপশন আছে যে অনলি সে কি যেটা চ্যাট অ্যাসাইন করা হবে তাকে, সে শুধুমাত্র সেটাই দেখতে পারবে নাকি অন্যগুলোও দেখতে পারবে। সো এটা যদি অন থাকে তাহলে সে শুধুমাত্র যেটা তাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে বা যেটা তাকে দেওয়া হয়েছে সেটাই দেখতে পারবে। এরপর আপনার ক্রিয়েটে করলে আপনার হচ্ছে টিম মেম্বার সে লগ ইন করতে পারবে আমাদের সফটওয়্যারে। সো এখন দেখা যাক যে আপনারা হচ্ছে যে আহ, মানে কিভাবে সেইটা কাজ করে। তো ধরেন আমি এখানে একটা মেসেজ করলাম, মেসেজ করার পরে এখানে যদি আমি আমার এই মেসেজটা বর্তমানে আমার সৈকত নামের টিম মেম্বারের কাছে অ্যাসেন্ড করা আছে, আমি যদি এটা শিবলুকে অ্যাসেন্ড করি এখন, তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমার হচ্ছে যে আমার টিম মেম্বার যেটাকে অ্যাসেন্ড করেছি সে শুধুমাত্র সেই মেসেজটাই দেখতে পাচ্ছে। সো এইখানে যদি আমি টিম মেম্বারটা চেঞ্জ করে দিই, অর্থাৎ হচ্ছে যে কোনো টিম মেম্বার অ্যাসাইন করলাম না, এখন যদি আমার টিম মেম্বার এটাকে রিলোড করে দেখেন আমার এটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে সে শুধুমাত্র সেই মেসেজটাই দেখতে পারবে যেটা তাকে অ্যাসাইন করা হয়েছে। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যদি আমরা একটা চ্যাটবোর্ড তৈরি করি। সো চ্যাটবোর্ড মাধ্যমে হচ্ছে আমরা সেটাকে অটোমেটেড করতে পারি বা ডিস্ট্রিবিউট অটোমেটেড করতে পারি। সেটা হচ্ছে আমরা একটা চ্যাটবোর্ড তৈরি করলাম, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিতে পারি। এখন হচ্ছে যে আমার ফেসবুক অ্যাডসের মাধ্যমে প্রচুর পরিমাণে অনেক সময় মেসেজ আসে। সো সেখানে একটা ছোট আমাদের কিওয়ার্ড তৈরি করে নিতে হবে। যেমন হচ্ছে যে ফেসবুক অ্যাড যে যখন আমরা অ্যাডটা রান করি তখন ডিফল্টভাবে হাই আই নিড সাম হেল্প এরকম কিছু একটা থাকে। সো এটা আমার চেঞ্জ করে হয়তো আমার কোনো একটা মেসেজ দিয়ে দিতে হবে যাতে কাস্টমার ওই মেসেজটাই আমাদের হোয়াটসঅ্যাপে দেয়। সো ধরেন আমি টেস্ট নামে একটা দিয়েছি, টেস্ট বট নামে একটা করেছি, টাইটেল দিয়েছি। তারপর হচ্ছে যে এখানে আমি লাইভ চ্যাটে হচ্ছে যে আমি কি করব, যে লাইভ চ্যাট নামের যে গ্রুপটা আছে সেখানে আমি করে দেব, তারপর সেভ করব। এরপর যদি আমি একটা রিপ্লে তৈরি করি যে হাই নেম, এটা দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু আমার চ্যাটবোর্ডটা তৈরি হয়ে গেল। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয় আর টেস্ট লেখে বা যে কিওয়ার্ড দিয়ে আপনি তৈরি করবেন, সো এখন কিন্তু আমার টিম মেম্বার কোনোটা অ্যাড করা নাই, রাইট? সো আমি যদি এখন আমার দুইটা নাম্বার থেকে আমি ট্রাই করি। সো এখন দেখেন আমি একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করলাম। সো এখানে দেখেন আমার কিন্তু টিম মেম্বার তৈরি হয়ে গেল বা টিম মেম্বার অ্যাসাইন হলো শিবলুকে। এখন আরেকটা নাম্বার থেকে যদি আমি মেসেজ করি তাহলে হচ্ছে আমার অন্য টিম মেম্বারকেও অ্যাসাইন হতে পারে, আবার শিবলুকেও অ্যাসাইন হতে পারে। সো আমার র্যান্ডমলি যেহেতু সরি এটা হচ্ছে যে অন্য একটা, সো আমার কিওয়ার্ডটা আমি ট্রিগার করি। তো এখন দেখেন আমার কিওয়ার্ডটা ট্রিগার করার মাধ্যমে কিন্তু আমার হচ্ছে যে আমার শিবলু নামের যে এজেন্ট আছে তাকেই অ্যাসাইন করা হয়েছে আবারও। সো আমি যদি আবার একটা মেসেজ করি অন্য একটা নাম্বার থেকে, তো এখানে কিন্তু আবারও শিবলুকে অ্যাসাইন করা হয়েছে। সো আবার যদি ধরেন আবার মেসেজ করি, তো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ র্যান্ডমলি কিন্তু আপনার হচ্ছে অ্যাসাইন হচ্ছে। এখন দেখেন এটা কিন্তু সৈকতকে অ্যাসাইন করা হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে চ্যাটবোর্ডের মাধ্যমে র্যান্ডম টিম মেম্বারকেও অ্যাসাইন করতে পারেন, ম্যানুয়ালি তো আপনি অ্যাসাইন করতেই পারেন, আর এবং হচ্ছে যে আপনার টিম মেম্বারকে ক্রিয়েট করতে পারেন। সো আই থিঙ্ক আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।